বোবা পার্ল নিচে থেকে তৈরি বলতে গেলে কি এটা র ইনগ্রেডিয়েন্ট ম্যাটেরিয়ালস খুঁজতেছিলেন, র ম্যাটেরিয়ালস খুঁজতেছিলেন যে বোবা আপনি নিজে রাউন্ড শেপ করে বানাবেন এরকম কিছু? মানে আমরা চাচ্ছিলাম যে যেটা হচ্ছে র, মানে একটা হচ্ছে তৈরি করা মানে জেলি টাইপের, আর এটা একটা হচ্ছে মানে বাজারে কিনতে পাওয়া যায়, ওটা আবার হচ্ছে সুগার সিরাপ অ্যাড করে রাখা যায়, মানে ওইটা বয়েল করতে হবে, ওটা একটু ঝামেলা বেশি। একটু ঝামেলা বেশি। আপনি তো দুজনে গ্রিন লাউন্স থেকে, তাই না? দুজনের মতো উপস্থিত। আপনি তো আসছেন হচ্ছে, উনি আসছে আমি যতটুকু জানি যে ইউনিভার্সিটি থেকে, ডেপুটেড ইউনিভার্সিটি। আপনার এখানে আমি যতটুকু জানি কিউই, তারপর হচ্ছে ব্লু ওশান, স্ট্রবেরি, তিনটা ড্রিঙ্কস আছে খুব সহজ। এই তিনটা ড্রিঙ্কস আপনার কাছে সার্ভ করেন, এর বাইরে কোনো মিল্কশেক নাই আপনার। তো আপনাদের এখানে তো বোবা পার্লে মানে এই ধরনের প্রোডাক্টের কোনো ইউজেস হয় না। তো মুকেশ ভাই এখানে কি হিসাবে আছে? উনি ক্যান্টিনের ওনার। উনি কি রিলিজি স্টুডেন্ট ছিলেন? আপনি? উত্তরকা চালু করার জন্য চিন্তায় আছে, তাই ওদের অলরেডি দুই ব্রাঞ্চ স্টার্ট করছে, মানে বোবা স্টার্ট করছে, স্টার্ট গতকালকে আপনাদের ধানমন্ডি ব্রাঞ্চের সামিউল ভাই আসছিল, আজকে সামিউল ভাই পাঠাইছেন। এটা ভালো হয়েছে কারণ আপনার প্রত্যেকটা ব্রাঞ্চের ডিসিশন মিলিত। এই গুলশান হচ্ছে আপনাদের খুব সম্ভবত প্রথম ব্রাঞ্চ, তাই না? তারপরে গুলশান আসছে, তারপরে আসছে উত্তরা, তারপরে আসছে ধানমন্ডি দশরে, তারপরে আসছে বিএনএস, তারপর আসছে গুলশান পিঙ্ক সিটি, তারপর আসছে বিনপুর, তারপর আসছে আপনাদের আরো একজন কলিগ আসছে সেই হিসাবে আপনাদের উবার ড্রিঙ্ক চালু করার জন্য আপনারা দুটো ট্রান্সফার চালু করেছে, আপনারা উবারটা চিনতে পারবেন। আমার ওখানে এনভায়রনমেন্টের সাথে ভালো কিনা আপনাদের ওখানে তো কমাটায় আমি যখন মনে করে গোয়া আপনারা তো গোয়া র বোকাটা ড্রাই বোকাটা কিনে প্রসেস করেন, আপনার প্রসেস করা থাকে, প্রসেস করা থাকে নিজেরা নিয়ে আসেন। আপনাদের যেটা থাকে হচ্ছে ব্ল্যাক মানে বোকাটা কালো কালার। আচ্ছা, বোবা বলতে আমি টাপিওকাই বুঝাচ্ছি, এটাই বুঝাচ্ছি। এটা হচ্ছে পপিং বোবা। জি জি, আমাদের এটাও লাগে না, এটাও আপনারা নিয়ে আসবেন। কি কি ফ্লেভার লাগে ভাই আপনাদের? আমাদের লাগে হচ্ছে স্ট্রবেরি আছে, লিচি আছে, স্ট্রবেরি লিচি দুটোই আমাদের আছে। ইয়োগার্ট হয় পপিং, লিচি, আচ্ছা লিচি, ম্যাঙ্গো, ইয়োগার্ট, স্ট্রবেরি, ম্যাঙ্গো, আচ্ছা ম্যাঙ্গো। আচ্ছা আমাদের কাছে আপনার দুটো নেই, যেমন ইয়োগার্ট নেই, আমাদের কাছে স্ট্রবেরি দুটো আছে, আর এর বাইরে আরো দুটো আছে, অ্যাপেল আছে। আমাদের ড্রিঙ্কসে অ্যাড করে নি, আমাদের ওই ধরনের ড্রিঙ্কস থাকে, আমরা যেগুলো আপনাকে বলেছি এগুলো ড্রিঙ্কস আমাদের নামসকে পেয়েছি। আপনি আমরা তিনজন হচ্ছে পাইলট থেকে আসছি। পাইলট আমাদের হচ্ছে যে আমি বনেরবাগ থেকে, আর হচ্ছে ধানমন্ডি 6 নাম্বার। সকালে আমাকে কে ফোন করছে পাইলট থেকে? আমি বলতেছি আপনি ফোন করছেন। পাইলটের সাথে একসময় আমাদের খুব কাছাকাছি ভালো সম্পর্ক ছিল। আপনাদের ওনার মানে কতভাবে আপনাকে একটা প্রোডাক্ট শুধু একটা স্টেজের জন্য আপনার কতগুলো কাজ অ্যাড হয়ে যাচ্ছে। আমাদের প্রোডাক্টটা
100% ready to use. এটা কোয়ান্টিটিও দেওয়া আছে, কোয়ান্টিটি হচ্ছে 800 গ্রাম, যার মধ্যে শুধু বোবাই আছে 560 গ্রাম, বাকিটা হচ্ছে ব্রাউন সুগার। তো বোবাই ইউজ কিন্তু শুধু বোবাই হয় না, সুগার ইউজ হয়। তো এইটার মেজারমেন্ট করার ওয়ে হচ্ছে বা কস্টিং করার হচ্ছে ওয়ে হচ্ছে বেভারেজে নিজের প্রোডাক্টকে যদি আমি ঠিকভাবে না জানি না চিনি, তাহলে আমি কস্ট কাউন্ট করতে পারি। কারণ বেভারেজে কস্ট কাউন্ট করা অনেকের দক্ষতা নিয়ে এখানে আমি প্রশ্ন তুলছি না, কারো দক্ষতা নিয়েই বলছি না, আমি আমার কথাও ভুল থাকতে পারে, কিন্তু আসলে শেখা বা জানার কোনো শেষ নাই। এমনও হতে পারে আমি আপনার থেকে অনেক জিনিস জানতে পারবো। আর এই প্রোডাক্টটার বাই মেড ফার্ম হচ্ছে, এই প্রোডাক্টটা অ্যাজ লাইক বোবাই। তো এই প্রোডাক্টটার ইনগ্রেডিয়েন্টসটা আলাদা। যেমন বোবার ইনগ্রেডিয়েন্টস কি, আপনারা কি কেউ বলতে পারেন যে বোবা কি দিয়ে তৈরি হয়? কি কারো জানা আছে যে বোবা কি দিয়ে তৈরি হয়? টাপিওকা মিন্স হচ্ছে কাসাবা রুট থেকে যে ফ্লাওয়ার হয়। কাসাবা রুট হচ্ছে ঠিক আমাদের দেশে যেরকম মিষ্টি আলু থাকে, লম্বা একটা পাতলা শিমুলের গাছের মতো দেখতে সম্ভবত গাছটা, আর এটা আফ্রিকাতে অনেক ভালো চাষ হয়। এই টাপিওকা গাছের শিকড়টা হচ্ছে মোটা, ঠিক আমাদের দেশে মিষ্টি আলুর মতো। যেমন মিষ্টি আলুর শিকড় হিসেবে যদি আপনি কি চিন্তা করেন, তো মিষ্টি আলু তো শিকড়ই। টাপিওকাটাও ঠিক ওই রকম। এটা নিয়ে এসে এটাকে প্রসেস করে ফ্লাওয়ার বানানো হয়। আলু যদি আপনি মিক্স করে ব্লেন্ড একদম মিক্স মানে স্ম্যাশ করেন, তারপরে এটাকে যদি ড্রাই করেন, পাউডার হয়ে গেল না, ফ্লাওয়ার হয়ে গেল না। সেই টাপিওকা ফ্লাওয়ারকে এক পর্যায়ে আবার ফ্লাওয়ার হওয়ার পরে এটার মধ্যে নির্দিষ্ট ইনগ্রিডিয়েন্ট মিক্স করে এটাকে রাউন্ড শেপ করে ড্রাই করা হয়। সেখানে ড্রাই যদি ব্ল্যাক করতে চান ব্ল্যাক কালার ইউজ করতে হবে। হ্যাঁ, এখন এটাই বোবা, এটাকে আপনারা ওয়াটারে বয়েল করে আবার, আর বোবার বাংলাদেশে কমন নাম যদি বলি, এটা বললে আপনারা আরো ইজি হয়ে যাবে। টাপিওকা থেকে বানানো হয় মূলত সাবুদানা। সাবুদানা ওই ফ্লাওয়ার থেকেই বানানো হয়, কাসাবা রুটের ফ্লাওয়ার। সো এটাও সেম জিনিস, বোবা 100% ন্যাচারাল। এইটা সেম সাবুদানা, এটার আরো একটি ইউজ আছে, যেটা আমরা সাবুদানা ইউজ করি অনেক সময় কাস্টার্ডে সাবুদানা দিই, মজা লাগে। ইভেন আমরা পায়েস তো করি খুব সম্ভবত কি চাল বলে ওটা, আমি বাংলায় বলি পোলাওয়ের চাল বা আতপ চাল বলে, খুব সম্ভবত পায়েস রান্না হয়। টাপিওকা সাবুদানা দিয়েও সুন্দর পায়েস রান্না হয়। এটা ইউজটা কাস্টার্ডে করতে পারবেন, ইভেন বিভিন্ন ডিজার্টে করতে পারবেন। এটা হচ্ছে এই প্রোডাক্ট, যে এটা মেকটা হচ্ছে এইটার প্রোডাক্টের র ইনগ্রিডিয়েন্টস গুলো হচ্ছে, এই সাদা প্রোডাক্ট গুলো হচ্ছে স্টিকি রাইস, স্টিকি রাইস, আর লিকুইডটা হচ্ছে ইয়াং কোকোনাট ওয়াটার বলি বা মিল্ক বলি, আর কিছু। এটাও 100% ন্যাচারাল। আর আমরা বা ভিনসেন্ট বেরি একটা বিষয় খেয়াল করি ব্যবসা করতে, যে সেটা হচ্ছে উইদাউট হালাল সার্টিফিকেশন আমরা কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করি। এটা আমাদের ব্যবসা ইথিক্সের সাথে যায় না, এবং আমরা ইথিক্যালি শুরু থেকেই মনিনের সাথে জড়িত, এবং আমরা সবসময় ন্যাচারাল প্রোডাক্ট পেয়ে পাই। মনিন আপনারা জেনে থাকবেন, মনিন ন্যাচারাল প্রোডাক্ট বাই মেড ন্যাচারাল। তাই কীভাবে ন্যাচারাল করতেছি? কারণ মনিন নন জিএমও প্রোডাক্ট, এটাও নন জিএমও। নন জিএমও মিনস হচ্ছে একটা প্রোডাক্টকে যখন জেনেটিক্যালি মডিফাইড করা হয়। জেনেটিক্যালি মডিফাইড বলতে হচ্ছে আমরা চিনি বা গুড় কোথা থেকে পাচ্ছি? গুড় পাচ্ছি আখের রস থেকে, চিনি পাচ্ছি আখের রস থেকে, খেজুরের রস থেকে গুড় পাচ্ছি। এই চিনিটা আমাদের বডির জন্য কতটুকু খেলাম, কিন্তু আখের রসটা
সো এটার জেনুইন প্রোডাক্ট ফর্মটা কি, যে মানে এই র প্রোডাক্ট ফর্মটা কি, আখের রস, চিনি না। আখের রস যখনই চিনিতে মডিফিকেশন হচ্ছে তখনই এটাকে বলা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড। এটার আপনি মানে এটাকে জেনেটিক্যালি মডিফাইড করে ফেললেন, এটা র প্রোডাক্টটা থাকলো না, বাই নেচার থেকে যে প্রোডাক্টটা আসছে এটা থাকলো। সো এখানে কোনো প্রোডাক্টই ইনন্যাচারাল আর মানে আর্টিফিশিয়াল কোনো কিছু না। আর এই প্রোডাক্টটা সবাইকে দিয়েছেন না, ক্লাসটা আজকে করছেন, এটা সবাইকে দিয়েছেন। সবাইকে দেওয়া হচ্ছে ক্লাসটা এসে শুধু দুটা কপি দেওয়া সোডা দেওয়া হয়েছে। আপনারা ইতিমধ্যে একটা ড্রিঙ্কস খেয়েছেন, ড্রিঙ্কসটার রেসিপি কি ছিল আমি বলে দিই। রেসিপি ছিল সিম্পল, ক্রাস্ট আইস। আমাদের দেশে যতই আমরা চেষ্টা করি সুইট খেতে চাই, তো আমরা সোডা ওয়াটার দিয়েছি, এই জন্য কিছুটা সুইট করার জন্য সুগার সিরাপ দিয়েছি। যদি স্প্রাইট হতো তাহলে সুগার সিরাপটা দিচ্ছি, কোল্ড পপিং দিয়েছি। আর আলুগুলো দেওয়া হয়েছে এই, এটাও বোবা, বাট এটাকে পপিং বোবা বলছে। পপিং মিনস হচ্ছে মুখে যে এটা ব্রাস্ট হয়েছে, যার কারণে এটার নাম পপিং বোবা দেওয়া হয়েছে। বাই মেক পপিং বোবা অলসো ন্যাচারাল। পপিং বোবার মধ্যে আছে হচ্ছে সুগার, ওয়াটার, ফ্রুট জুস, যেটা ফ্রুট খাচ্ছেন আপনি, যে ফ্লেভার খাচ্ছেন সেই ফ্রুটসের জুস। আর রাউন্ড শেপটা আনা হয়েছে সোডিয়াম অ্যালজাইনেট অ্যান্ড ক্যালসিয়াম ক্লোরাইড। দেখেন সোডিয়াম অ্যালজাইনেট আর ক্যালসিয়াম ক্লোরাইড প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু কেমিক্যাল একটা নাম, যেমন সল্ট, সল্ট ন্যাচারাল প্রোডাক্ট, কিন্তু সল্টের নাম কেমিক্যাল সোডিয়াম ক্লোরাইড। তো এটা কিন্তু আপনারা বোঝেন না যে এটা কেমিক্যাল দিয়ে বানানো। সল্টের কেমিক্যাল নেই কিন্তু সোডিয়াম ক্লোরাইড। আমরা যেটা লবণ খাচ্ছি, লবণ তো ন্যাচারাল প্রোডাক্ট, লবণ তো সমুদ্রের পানি থেকে বানানো হচ্ছে। তো এই প্রোডাক্টটাও ন্যাচারাল প্রোডাক্ট এবং কালার সার্টিফাইড প্রোডাক্ট। আমাদের প্রত্যেকটা রাউন্ড শেপ বোবার কিছু রেস্ট্রিকশন আছে ইউজের ক্ষেত্রে বা ড্রিঙ্কসের ক্ষেত্রে। মোটামুটি 4টা রেস্ট্রিকশন আছে। একটা হচ্ছে এটা কখনো প্রোডাক্ট, যেমন আমরা মকটেল বানাই শেক করি না, উইথ পপিং আমরা শেক করলে সব শেষ। কোনো বোবাই শেক করা যাবে। সেকেন্ড হচ্ছে এটা হট কোনো ড্রিঙ্কসের সাথে ইউজ করা যাবে। থার্ড হচ্ছে এটা ব্লেন্ড করা যাবে, ব্লেন্ডারে দিয়েও ব্লেন্ড করা যাবে। ফোর্থ হচ্ছে এটা সবসময় লক্ষ্য রাখতে হবে, এটা সব থেকে ইম্পর্টেন্ট, 5 বছরের নিচে কোনো বাচ্চাকে দেওয়া যাবে, কারণ আপনার অ্যাবজর্ব করার ক্ষমতা আর ও অ্যাবজর্ব করার ক্ষমতা এক। গোয়া পাকিস্তানিতে যে কোনো প্রবলেম করবে না, কিন্তু ও যদি শ্বাস না আটকে যায় সমস্যা। সো বাচ্চারা এতটা আমাদের মতো কনফিডেন্ট কোনো জিনিস ইন করাতে পারে না। সো ওদেরকে না দেওয়া দিব। এই 4টা হচ্ছে রেস্ট্রিকশন। এখন আপনারা যে ড্রিঙ্কসটা নিয়েছেন এটা রেসিপি ছিল ক্রাস্ট আইস। আমরা একটা টল গ্লাস দেন প্লিজ। আমি শর্ট গ্লাসে দিয়েছি কারণ হচ্ছে টেস্টিং। আচ্ছা, আমরা সাধারণত মকটেল সার্ভ করি এই ধরনের গ্লাস, প্রিজনার গ্লাস। গ্লাসটা সাইজ হচ্ছে 350 ml, অনেকেই 250 ml এর গ্লাস ইউজ করি। এরকম এই গ্লাসের একটা মজার বিষয় হচ্ছে এটা 100 ml ছোট করে ফেললো খুব বেশি মনে হয় অনেক কিছু আছে। যেমন আমি যদি বলি গুলশান মনোনয়ন করি, তাহলে এগুলোতে এই সাইজের গ্লাসই ইউজ হয়। আবার যদি চলে যাই খিলগাঁও, বেরি রোড, দেখা যায় অনেকেই 250 ml এর গ্লাস আছে, কারণ প্রত্যেকটা জোনের কিছু কাস্টমার সেগমেন্ট এবং কাস্টমার সেগমেন্ট অনুযায়ী আপনি প্রাইস করেন, সাইজ করেন, প্রফিট রেশিও মেনটেন থাকলে। তো এই ধরনের গ্লাস যদি আমি বোবা বানানোর জন্য চিন্তা করি পপিং এর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা যেটা করবো আইস ক্র্যাশ করবো 200 গ্রাম কিউব আইস এবং 200 গ্রাম ক্র্যাশড আইসের আয়তনের মতো আমি অনায়াসে
8টা 10টা কিউব এই গ্লাসে দিয়ে বানাতে পারবো, কিন্তু আমি 8টা 10টা কিউব যখন ব্লেন্ড করবো না, তখন এই গ্লাসে থেকে অনেক বেশি স্নো যখন হবে। নিয়ম হচ্ছে বোবা ক্রাস্ট আইসে সার্ভ করতে হবে। ক্রাস্ট আইসে সার্ভ কেন করবো? এর নাম হচ্ছে বোবাটার একটা নির্দিষ্ট লেয়ার তৈরি করে। আমি ক্রাস্ট আইসে যখন সার্ভ করবো তখন বোবাটার কিছু স্টেজ তৈরি হয়। স্টেজটা হচ্ছে আমি যখন কিউব আইসে দিব, বোবাগুলো পাক দিয়ে 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 নিচে চলে যেতে পারে, সবগুলো নিচে চলে যেতে পারে। আর আমরা যখন ক্র্যাশড আইস এখানে পুরোটাই ফিল করবো, ক্র্যাশড আইসটা চেপে না একদম, কিন্তু ফিল করে ফেলবো। দেন আপনি গ্লাসে 100 ml মতো স্প্রাইট দিবেন। স্প্রাইট দেওয়ার পর দেখবেন নির্দিষ্ট জায়গা হয়ে গেছে, আইসটা ফিল চলে আসছে। মানে আমি স্প্রাইট দেওয়ার পরও আইস দেখবেন ডাউন হয়ে গেছে, ফুলে আসছে। দেন উপরে 45 ml, ম্যাক্সিমাম 45 ml উইথ লিকুইড, কারণ লিকুইডটা জুস। জুস যদি না দেন 7 একটা ফ্ল্যাট থাকবে, ফ্লেভার থাকবে। উইথ জুস 45 গ্রাম অর এমএল, যেটা লিকুইড আছে। এখানে গ্রাম শব্দটা ইউজ করার উদ্দেশ্য হচ্ছে রাউন্ড শেপ যেগুলো, সেগুলো আপনি লিকুইডে এমএল এ কাউন্ট করতে পারবেন। এই জন্য টোটাল ওয়েট কাউন্ট করছে 100,000 গ্রাম। আর রাউন্ড শেপের ওয়েট আছে এখানে 700 গ্রাম, 300 ml আছে। আর জুস হওয়ার কারণে এটাকে গ্রামে কনভার্ট করা ইজি হয়েছে। যদি ওয়াটার হতো তাহলে এমএলকে আমি গ্রামে বলতে পারতাম না, কারণ ওয়াটার 300 ml মিনস 300 গ্রাম অনলি। আর জুসের ক্ষেত্রে কিন্তু ভারী হয়। তো আমি যখন আইস ক্র্যাশ করে স্যামনার দিব, আইস এই পর্যায়ে ডাউন আসবে। আমি 45 ml বোবা উপরে দিয়ে দিব, লিকুইড জুসগুলো নিচে চলে যাবে, বোবাগুলো সুন্দর করে গ্লাসে উঠবে। আর টেস্টে সার্ভ করবো এরকম জাম্বো স্ট্র। এটা হচ্ছে প্যাসিভ বোবা রেসিপি, একদম ফ্ল্যাট বোবা। সো গেস্টকে এটা দিয়ে দিব, গেস্টকে পরামর্শ দিব আপনি একটু নাড়ায় নেবেন। নাড়ালে কি হবে? বোবাগুলো আস্তে আস্তে নিচে যাবে। কিন্তু গেস্টকে তো আপনাকে অ্যাজ এ টপিং হিসেবে বোবা দেখাইতেই হবে, যার কারণে সেভাবেই বানাবে। যখন গেস্ট নিচে যাবে দেখবেন গেস্ট বোবা যখন আমরা খাই, তখন আমরা কিন্তু স্টিল একটা জায়গায় ধরে আনমনা হয়ে কখনো বোবার জিনিসটা কিন্তু আমরা আনমনা খাই না। ভালো করে লক্ষ্য করে দেবেন। বোবার জিনিস কিন্তু আমরা দেখে দেখে আমরা দেখি আর এই বোবাটা ধরি জিনিসটা শেষ হওয়ার আগে। তো বোবার জিনিসটা ঠিক গেস্ট নাড়া দিয়ে হালকা করে খাবে, এবং এই টাইপের মোটা স্ট্র ইউজ করলে বোবার কিন্তু ভেজে মুখের মধ্যে বোবার নিচে ফেটে যাবে। আমি এটাতে একটা টপ আইস ক্র্যাশ করে আপনি পিচ আর গ্রিন অ্যাপল দুইটা বানায় ডিসপ্লে করতে। হ্যাঁ, এই হচ্ছে বোবার রেসিপি। বোবার ক্ষেত্রে যেটা হয়, আমাদের প্রশ্ন আসে যে আমাদের এক্সিস্টিং মানে কারো কি এর মধ্যে কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে আমরা করতে পারবো, যদিও কয়েকজন পরে আসছেন। প্রশ্ন না থাকলে আমি শুরু করি। বোবার ইউজিংটা আমরা পপিং দিয়ে বলছি, আমরা এই বোবার পরে আসি। বোবার ইউজিংটা আমরা দুইটা ওয়েতে করতে পারি। একটা হচ্ছে নিউ মেনু, আর নিউ মেনু বলতে নিউ সেগমেন্ট অ্যাড করা আমাদের মেনুতে, এবং সেই সেগমেন্টটার নাম নিশ্চয়ই আপনারা আমাদের থেকে আরো ক্যাচি নাম দিতে পারবেন। তো আমাদের বেসিক নেমগুলো এরকম হয় যে পপিং ড্রিঙ্কস or magic drink, এই ধরনের একটা সেগমেন্ট। আমরা এটা ডেফিনেটলি আলাদা সেগমেন্ট ক্রিয়েট করবো। এখানে চলে আসি, একটু যদি চেপে দেখেন একটু কষ্ট করে চেয়ার ওখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে খালি ও একটা খালি আছে, খালি আছে। এই মাজার ভাই, আচ্ছা উনিও কিন্তু উত্তরা রিও লাউঞ্জ, আপনাদের ওখান থেকে উনি উত্তরা রিও লাউঞ্জ থেকে।
ক্যাটারিও একই না এগুলো নাম না আলাদা হয়ে গেছে তো আমরা বোবার সেগমেন্টটা যদি আলাদা না করি তাহলে এর কয়েকটা পজিটিভ দিকও আছে আবার নেগেটিভ দিকও আছে। যেমন ধরেন আপনি একটা এক্সিস্টিং মকটেল আপনার এখানে সাপোজ আমি যদি বলি আপনি আপনার জন্য একটা মকটেলের নাম বলবেন আপনার এখানে যেটা সার্ভ করবেন হ্যাঁ সরি এটা কি দিয়ে বানানো কি কালার কালার চারটা লেয়ার লং গ্লাসে চারটা লেয়ার লেয়ার না নন লেয়ার মকটেল বলেন নন লেয়ার মধ্যে কারণ বোবা তো নিজে একটা লেয়ার দিবে সো আপনার লেয়ারে গোলমাল হয়ে যাবে বেসিক একটা মকটেলের নাম বলুন লেমন লেমন বা ভার্জিন মোহিতো বা ব্লু ওশান। আচ্ছা ভার্জিন মোহিতোতে আমাদের হচ্ছে যে আমরা এটা হচ্ছে আমাদের এক্সিস্টিং মেনু বেভারেজ। এখন ভার্জিন মোহিতোর ক্ষেত্রে কি আমরা বোবা ইউজ করতে পারি কি কফি ইউজ করতে পারি কি যদি আমি চাই আমার এক্সিস্টিং মেনুটা মিন করব পারবো সেক্ষেত্রে ভার্জিন মোহিতোটা ফ্লেভার মোহিতোতে চলে যাবে যদি আমি উইথ জুস ইউজ করি বোবাটা। কারণ আমি যদি স্ট্রবেরি বোবা দিই উইথ জুস যদি দিই তাহলে তো মিল্ক আর স্ট্রবেরি ফ্লেভার চলে আসবে তাই না? তো দেন আর ভার্জিন মোহিতো থাকতেছে না। তো সেক্ষেত্রে স্ট্রবেরি মোহিতো হচ্ছে সেক্ষেত্রে আমার অপশন হচ্ছে আমি লিকুইড বাদ দিয়ে শুধুমাত্র রাউন্ড শেপটাই ইউজ করব। এতে আমার মোহিতোই থাকলো বাট আমি এই নাম বলতে পারি ভার্জিন মোহিতো ভার্জিন স্ট্রবেরি পপিং মোহিতো কারণ পপ করলে তো স্ট্রবেরি ফ্লেভার পাবো সো ঠিক সাপোজ এটা একটা ভার্জিন মোহিতো ভার্জিন মোহিতোর মধ্যে আমি কি ইন করেছি এখানে পিচ নামে লিচি সো আপনি দেখেন নিচেরটা কিন্তু ট্রান্সপারেন্ট রয়ে গেছে কিছুটা লিকুইড যাওয়ার কারণে কালার হয়েছে এবং চাইলে আপনারা দেখে দেখতে পাবেন হয়েছে সেই ক্ষেত্রে আমাদের প্রবলেমটা কোথায়? সেই ক্ষেত্রে আমাদের প্রবলেমটা হচ্ছে একটা হচ্ছে আমি আমার মেনু না বাড়িয়ে আমি অ্যাজ এ অ্যাড অন হিসেবে রাখতে পারলাম যে আপনি পপিং অ্যাড করলে আরো 6 টাকা প্রাইস সেক্ষেত্রে আমার পসিবিলিটি অফ সেল কম হবে কারণ আমি ভার্জিন তো এমনি দিচ্ছি 250 টাকা এখন যদি আরো 50 টাকা 60 টাকা বাড়াই দিই তাহলে দাম হয়ে যাবে 210 টাকা অ্যাড অন এবং আমার প্রফিটটাও কম কারণ আপনি বোবা খরচ করতেছেন 40 টাকা প্রফিট রেট ডিক্লেয়ার করছেন 60 টাকা 20 টাকা প্রফিট করতেছেন বোবার অনলি আর লসটা কোথায় হবে? আপনি তো লিকুইড ইউজ করেন না লিকুইডটা ধরবেন কেন লিকুইড সঙ্গে ইউজ করতে আপনার কিন্তু জুস তাই তো এটা আপনার লস হচ্ছে সে আপনি যদি লস কাউন্ট করেন ব্রেক ইভেন লাভ করতে পারবেন না বোবা সেল বা যদি আরো হাই প্রাইসে আপনি কনফিডেন্ট থাকেন সেক্ষেত্রে আপনি অ্যাড অন হিসেবে বিক্রি করতে পারেন। এবার সেকেন্ড ওয়ান হচ্ছে বোবার ইন্ডিভিজুয়াল মেনু ক্রিয়েট করা আপনি শুধু বোবা দিয়েই একটা আলাদা সেগমেন্ট রাখবেন যেটার নাম পপিং ম্যাজিক যাই হোক একটা কিছু হবে যেখানে লেখা থাকবে আপনি পপিং ড্রিঙ্কস বিক্রি করেন একটা স্ট্রবেরি পপিং ড্রিঙ্কস 200 টাকা তো আমি একটা স্ট্রবেরি পপিং ড্রিঙ্কস 80 টাকায় বানাতে পারবো দেখেন আপনি ওভারহেড কস্ট সহ ধরে 80 টাকা 120 টাকা প্রফিট করতে পারছে তো কোনটা ইজি হচ্ছে আলাদা সেগমেন্ট করা কারণ আমার কাস্টমার আমার এখানে ডেফিনেটলি মকটেল পছন্দ করে একটা কাস্টমার কি দুইটা ড্রিঙ্কস খেতে পারে না ডেফিনেটলি পারে বা দুইজন আসলে তো আমাকে শেয়ার করে নিতে পারে সে একটা বেসিক ড্রিঙ্কস খেলো বেসিক মকটেল খেলো আর একজন দেখা যাচ্ছে যে পপিং ড্রিঙ্কস শেয়ার করে দিচ্ছে সো আপনি আপনার কাস্টমার ডাকাবে যেমন ধরেন অনেক রেস্টুরেন্ট থাকে কিন্তু গায়ের জোরে কফি চালায় কেন কারণ হচ্ছে ওনার বিল্ডিং এ বা ওনার অপোজিটে একটা কফি শপ
ওনার এখানে একটা গেস্ট আসছে, ওনার ফুড নিয়েছে, ফুড নেওয়ার পরে গেস্টের যদি কফি যদি চয় ওই রেস্টুরেন্টে যেতে হবে। এইটাকে আমি বলতেছি উনি কফি সেলার না, বাট কফি মেশিনটাই রাখছে কিছু কাস্টমারের সার্ভিসের জন্য। তা আমার কাস্টমার আমার এখানে কমপ্লিট প্যাকেজ শেষ করে উঠে যাবে, এই হচ্ছে ওনার উদ্দেশ্য। কারণ কফি শপ করেন না, রেস্টুরেন্ট করছে, কিন্তু তারপরেও কফি মেশিন। আমি আপনাদেরকে নাম বলাগুলো আসলে রেস্টুরেন্টে এই ধরনের রেস্টুরেন্টের নাম বলাগুলো ঠিক না, এই ধরনের ইভেন্টে, কারণ অনেকে লাইভ থাকে, অনেক থাকে। এই ধরনের অনেক রেস্টুরেন্ট আছে যারা শুধুমাত্র কফি মেশিন রাখছে, দুটি কয়েকটা দিনে আপনি 10টা কফি সেল করেন। তারপরে এটা ওনার স্টার্টার যে ওনার কাস্টমারটা 100% এখানে দিয়ে হ্যাপি করে দেন কাস্টমারটা। তো আপনি কফি রাখলেন না আপনার পাশের রেস্টুরেন্ট রাখলেন, আপনি বেসিক মকটেলস রাখছেন, উনি বেসিকও রাখছে, কফিও রাখছে। তো আমরা সেগমেন্ট বাড়ালে কি হয়, আমাদের দিন শেষে রেভিনিউটা বাড়ে। আমাদের উদ্দেশ্য তো বিজনেসের রেভিনিউ বাড়ানো। তো সেক্ষেত্রে আপনি যদি বোবা দিয়ে আলাদা সেগমেন্ট করেন, ইভেন আমরা যে মকটেলগুলো সিরাপ দিয়ে বানাই, আমি কি গ্রিন অ্যাপেল আর কিউই মিক্স করে মকটেল বানাতে পারবো? দুইটা সিরাপেরই টেস্ট পাবো, আমি যদি দুইটা দিয়েই বানাই। তো সেক্ষেত্রে কফি কি আমি দুটা ফ্লেভার মিক্স করতে পারবো না? ডেফিনেটলি পারবো। আমি লিচি আর স্ট্রবেরি মিক্স করে ফিউশন করলাম, আর কিছু না। সব বোবা দিয়ে সম্ভব প্রত্যেকটা ড্রিঙ্কসের ফিউশন করা, মানে ইন্ডিভিজুয়াল ফিউশন করা, কফি দিয়ে ইন্ডিভিজুয়াল মেনু করা। দেখেন একটা লুকস কেমন আসছে দুইটা, এই দুইটাই কিন্তু সুন্দর বেসিক মাইল্ড লিচি আর অ্যাপেলের টেস্ট দিবে। আর এই দুইটার কস্টিংই নট মোর দেন উইথ ওভার 80 টাকা। তো আমরা এরকম স্ট্র, এরকম লুকস, এরকম ড্রিঙ্কস যদি সেল করতে পারি, আমরা ইজিলি জোন ওয়াইজ 200 টাকা থেকে স্টার্ট করে প্রাইস আরো বেশি নিতে পারি। আপনি দেখেন ড্রিঙ্কসের দামটা আবার আমরা ফুডে কিন্তু রেস্টুরেন্টে ম্যাক্সিমাম 40% প্রফিট করে, কিন্তু বেভারেজের ক্ষেত্রে কিন্তু এই রেশিওটা ঠিক থাকে না। বেভারেজের ক্ষেত্রে কিন্তু অনেক রেস্টুরেন্ট 300% পর্যন্ত প্রফিট করে। তো যেটা আসলে আপনার রেভিনিউ একদিক দিয়ে কমে, কারণ আপনি কোনটা চান, যে ফিল্ডে আপনার এখানে গেস্ট ফিল আপ থাকবে। যেমন আমি একটু আগে কথা বলছিলাম, আমার চেয়ারগুলো ফাঁকা ছিল, আমার কাছে একটু আনইজি মনে হচ্ছিল যে যত এক্সপেক্ট করছিলাম আসে নাই সবাই। ডেফিনেটলি আপনারাও চাইবেন যে আপনাদের টেবিলগুলো কখনো খালি না থাকে রেস্টুরেন্ট, কারণ আমার সিটিং ক্যাপাসিটি করেছি আমি। ইভেন অনেক রেস্টুরেন্টে করে কি, বা অনেক বুফেতে যখন অফার থাকে, কাস্টমারের জন্য একটা ওয়েটিং প্লেস থাকে, সিরিয়াল নিয়ে কাস্টমার বসে, এটা সব রেস্টুরেন্টই চায়। তা আপনি আপনার সেগমেন্ট যত বাড়াবেন, আপনার গেস্টের আসার আগ্রহ তত বেশি বেড়ে যাবে। আর প্রাইস যত রিজনেবল করবেন, গেস্ট সাবস্টিটিউট প্রোডাক্ট না খেয়ে আপনার প্রোডাক্ট, কারণ হচ্ছে আপনার রেস্টুরেন্টে বেভারেজে দুই ধরনের আইটেম সেল করেন। একটা হচ্ছে ওন আইটেম, আপনাদের নিজের বানানো আইটেম, আর একটা হচ্ছে রেডিমেড আইটেম। এই রেডিমেড আইটেমটাই আমাদের আপনাদের বিজনেসের ক্ষেত্রে, আমাদের বিজনেসের ক্ষেত্রে সবথেকে বড় কম্পিটিটর। এই আইটেমটা কি আপনারা কেউ বলতে পারেন? রাইট। আপনি যখন বেভারেজের হাই প্রাইস করেন, আপনার মেকিং বেভারেজ, যেটা আপনার সিগনেচার বেভারেজ হতে পারে, যেটা দিয়ে মানুষ আপনাকে চিনতে পারে যেটা এখানে এই ড্রিঙ্কসটা অনেক ভালো, সেই ড্রিঙ্কসটা আপনি 300-400% প্রফিট করতে যে কাস্টমার ডিমোটিভেট হয় খাওয়ার। কারণ দিন শেষে আমরা যেই যতই টাকা পয়সার মালিক হোক না হই না কেন, আমরা কষ্ট হিসাব করি যে আমার খরচ কি হচ্ছে। আপনার রেস্টুরেন্টে ফুড খেয়ে 2-3 মানুষ 1500 টাকা পে করে, আর আপনি যদি একটা 80 টাকার ড্রিঙ্কসের প্রাইস যদি আপনি 320 টাকা করছেন, মানে 300% প্রফিট করছেন, 320-40 টাকা করে, তখন কাস্টমারের 3 জনের বেভারেজের বিলও আসে অলমোস্ট 1000 টাকা। কাস্টমার তখন ডেফিনেটলি চিন্তা করে কোক পেপসি খান। আপনি সর্বোচ্চ পার গ্লাসে যদি ঢেলেও বিক্রি করেন, 20 টাকার উপর প্রফিট করা সম্ভব না এক গ্লাসে।
আর যদি ইনটেক সেল করে তাহলে লসই হবে, কারণ ইলেকট্রিসিটি বিল টানতে হয়। সো দিন শেষে কি হয়, কাস্টমার থেকে রেভিনিউ আপনিও হারাচ্ছেন, আর সেকেন্ডারি ওয়েতে আমরাও হারিয়ে যাচ্ছি। তো আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা মেনু কস্টিং প্রাইজিংটা অথেন্টিক করবেন এবং চেষ্টা করবেন একটা প্রফিটের লিমিটেশন রাখার জন্য। তাহলে এমনও হতে পারত আপনি যদি 80 টাকার ড্রিঙ্কস 200 টাকায় সেল করতেন, দুইটা ড্রিঙ্কসের বেশি অর্ডার করতে পারতেন, কারণ আপনি ওইখানে 120 টাকা কাট করে ফেলছেন একটা ড্রিঙ্কসে। সো চারজন মিলে 800 টাকার ড্রিঙ্কস, তখন তাদের রিজনেবল মনে হয়, আমি খুব খেয়েছি 1500 টাকা 800 টাকার ড্রিঙ্কস, আর আপনার যদি 1200 টাকা 1300 টাকা যদি ড্রিঙ্কসের দাম আসে, তাহলে এই ড্রিঙ্কসটা কেউ খাবে। তো দেখেন আপনার প্রফিট টাকা আপনি কোথায় করবেন। আপনি 800 টাকা যদি 200 টাকাও সেল করেন, তো অলমোস্ট আপনি 150% প্রফিট করছেন, অলমোস্ট 150%। আপনি এটাকে বাড়াতে যে আপনার প্রফিট থেকে নিয়ে আসতেছেন ওই জায়গায়। ইভেন কোক আর পেপসি সেল করে আপনি আপনার দায়ও মানে দাবি করতে পারবেন যে এটা আপনার ওন মেকিং লেভেলের, কিন্তু সেম প্রোডাক্টটাকে ডিফারেন্ট ওয়েতে আপনি শুধুমাত্র আমার প্রোডাক্টের সাথে মিক্স করে, আমি 7 আপ দিচ্ছি না, এই 7 আপটা আপনি সেল করতে হবে কাস্টমারের কাছে। আমি 100 ml দিয়েছি, আপনি হয়তো 300 ml সেল করতেন বা 250 ml সেল করতেন আইস দিয়ে। আমি 100 ml দিয়েছি, 10 টাকা কম সেল করতেন, আর কফি অ্যাড করে আমি 120 টাকা প্রফিট দেখাচ্ছি। যদি আপনারা প্রাইজিংটা চিন্তা করে করেন, তাহলে বেভারেজে সেল অনেক পাওয়া যাবে এবং বেশিও হয়, এটাতে আপনাদের রেস্টুরেন্টের রেভিনিউ